বন্ধুগণ, আপনার একটি ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন। তাহিরি যে গিয়াসউদ্দিন তাহিরি যে ভিডিওকে কেন্দ্র করে তিনি বেশ কিছু কথা তার একটি মাহফিলে আমি দেখতে পারলাম। কে বা কারা একটা ভিডিও এডিট করেছে, তো ভিডিওতে এখানে অনেক ব্যক্তি পার্সনকে উদ্দেশ্য করা হয়েছে দেখলাম। এর মধ্যে গিয়াসউদ্দিন তাহিরির একটা ভিডিও দেখা গেল যে তাকে একটা স্টেজ প্রোগ্রামে নাচানো হচ্ছে। আবার আরেকটি ভিডিও ফুটেজে দেখা গেল যে সেখানে দুইটা মেয়ের মাঝখানে গিয়ে গিয়াসউদ্দিন তাহিরিকে নাচানো হচ্ছে। তো গিয়াসউদ্দিন তাহিরি এ ব্যাপারে অনেক কথা বলেছে, তবে একটি কথা আমরা ভালো করে জানি যে পৃথিবীতে যদি কাউকে সম্মান করা হয়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে সম্মান করেন। আর আল্লাহ পাক যদি কাউকে সম্মানিত করতে চান, তাহলে আকাশের ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডেকে বলেন যে আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, আমি তাকে সম্মান ইজ্জত করতে চাই। ফেরেশতারা, তোমরা দুনিয়ার ফেরেশতাদেরকে বলে দাও। দুনিয়ার ফেরেশতারা এবং গোটা দুনিয়ার মাখলুককে আল্লাহ পাক এই ফেরেশতাদের মাধ্যম দিয়ে ঘোষণা দিয়ে দেয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বলছেন, ইয়ারহামুন নাস ইয়ারহামুকুমুল্লাহ, তোমরা মানুষকে দয়া করো, ভালোবাসো, সম্মান করো, ইজ্জত করো, আল্লাহ তোমাদেরকে সম্মান করবে, ইজ্জত করবে, ভালোবাসবে। ইয়াকরামুন নাস ইয়াকরাকুমুল্লাহ, মানুষকে সম্মান করলে আল্লাহ তোমাকে সম্মান করবে। কাউকে যদি বেজ্জতি করা হয়, তাহলে তাকেও আল্লাহ পাক বেজ্জতি করেন, যেটার বাস্তবিক নমুনা কয়েকদিন আগে থেকেই আমরা গিয়াসউদ্দিন তাহিরির বিষয়টি দেখলাম। সে বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, বাংলাদেশের অন্যতম স্কলার শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, একজন মুহাদ্দিস, মুফতি, একজন মুফাসসিরে কোরআন, তাকে নিয়ে ব্যঙ্গচিত্র, অশোভনীয় বক্তব্য হাজার হাজার মানুষের সামনে গিয়াসউদ্দিন তাহিরি বলেছে, শেখ আহমদুল্লাহকে শয়তান বলে অভিহিত করেছে। তো গিয়াসউদ্দিন তাহিরি একজন আলেম দ্বীনের ইজ্জত লুণ্ঠন করেছে। তো আল্লাহ পাক কি তার ইজ্জত রক্ষা করবেন? মোটেও না। তাকেও জাতির সামনে উলঙ্গ করলো। যেই ভিডিওটা এডিট করেছে, কে করেছে জানি না, তবে তার এই ভিডিও এডিটের মাধ্যম দিয়ে গিয়াসউদ্দিন তাহিরি নিজেই সে কথাটা উপস্থাপন করেছে যে আমার ইজ্জত তারা নষ্ট করার এক ধরনের পায়তারা সৃষ্টি করেছে। তো প্রিয় বন্ধুগণ, আমরা একটু সচেতন হব, সচেতনের সাথে আমরা থাকব। আমরা যেন আমাদের কারোর দ্বারা কখনো কোনো সময় যেন কোনো ব্যক্তি যেন অসম্মানিত না হয়, কোনো ব্যক্তি যেন লাঞ্ছিত না হয়। আমাদের কথা, কাজ, কর্ম, চিন্তা, চেতনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।